যে মাসে মাহফিল হচ্ছে সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, জন্মের মাস। কার বলেন, কার মাস? নবীর জন্মের মাস, রবিউল আউয়াল মাস, জন্মের মাস। এই জন্য মিলাদ বলা হয়। মিলাদ, মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে মারামারি, ঠিক আছে না? আমার দেশে প্রায় লেগে আছে না নাই বলেন? একটা মিলাদুন নবী গ্রুপ আর একটা সিরাতুন নবী গ্রুপ লেগে গেল। মিলাদুন নবী, সিরাতুন নবী, এটা নিয়ে দ্বন্দ্ব করার সময় কিন্তু এখন না। ভাববেন না বিজয় হয়ে গেছে আপনার, এটা মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমার নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, আবার মৃত্যুর মাসও কি রবিউল আউয়াল। তাহলে মৃত্যু মানে কি আনন্দ না শোক? আজ থেকে আনন্দ না শোক? তো শুরু হয়েছে আনন্দ দিয়া, জন্ম দিয়া, তাই না? আচ্ছা, তাহলে শেষটা চালু থাকে না প্রথমটা চালু থাকে? শেষটা। তাহলে তো এই মাস তো শোকের মাস বলা উচিত ছিল। মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, ভালো, সমস্যা নেই। কিন্তু আমার নবীজির যেদিন ইন্তেকাল হয়েছিল, ওমরে ফারুক কি ঠিক ছিলেন? আসতে ঠিক ছিলেন? কেমন হয়েছিলেন? পাগলের মতো হয়েছিলেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন সাহাবীরা একজন এসে বললেন, ওরে ওমর, তুমি কি জানো রাসূল ইন্তেকাল করেছেন? তরবারি উন্মুক্ত করে বের করে বলছেন, আমার সামনে যেই সংবাদ আর আরেকজন জানাবে আমি তার কল্লা উড়ায় দেব। পাগল হয়ে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ছটফট করছিলেন, তাকে কেউ শান্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিনের মাথায় যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, থামেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর, তুমি কি শায়াতটা ভুলে গেছো? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। শুধু এই রাসূল নয়, এই রাসূল নন, শুধু পূর্বের যত রাসূল নবী দুনিয়াতে ছিলেন সব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যু কি তুমি বিশ্বাস করো না? থেমে গেলেন তিনি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শোকটা পেয়েছিলেন, মৃত্যুর পূর্বে তার মুখ থেকে বারবার রক্ত বের হচ্ছিল। সেই সময়ের চিকিৎসকরা গবেষণায় বলেছেন, আলীর মুখ থেকে বারবার রক্তক্ষরণের মূল কারণ হলো জীবনের একটা সময় সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। সে আঘাতের সময়টা ছিল আমার নবীর ইন্তেকালের সময়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, মক্কায় থাকতেই পারলেন, মদিনায় থাকতেই পারলেন না। সারা জীবন তিনি মদিনার মসজিদে আজান দিয়েছেন। আজান দিয়ে দিয়ে রাসূলকে দেখে দেখে আজান দিতেন। নবীর যখন ইন্তেকাল হলো, সেই দিন থেকে নিয়ে এই বেলালের মৃত্যুর দিন পর্যন্ত তার মুখ থেকে একটা বারের জন্য, একটা ওয়াক্তের জন্য তাকে তার মুখ থেকে আজান কেউ বের করাতে পারে নাই। যখন বলা হলো, বেলাল, তোমার সুন্দর সুরের মূর্ছনায় তোমার আজানটা আমরা একটু আজকে শুনতে চাই। সাইয়েদনা বেলাল বললেন, শোনেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, যে মদিনার মসজিদে রাসূল বেঁচে নাই, সারা জীবন আজান দিয়েছে জীবন্ত নবীর সামনে, সেই নবীর অনুপস্থিত টাইমে আমি বেলাল আর এই দুনিয়ার মসজিদে কোনোদিন আমি আজান দিতে পারবো না, নচেত বুক ফেটে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কি শোকটা সাহাবীদের মধ্যে কাজ করেছে, এখান থেকে প্রমাণ হয়ে গেল শুধু জন্ম নিয়ে এত টানাটানি করার কি দরকার? জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা যতটুকু না উপকার পাবো, তার চেয়ে বেশি উপকার পাবো যদি আমরা তার সিরাতকে যদি লালন করি, তার চরিত্রকে যদি লালন করি। আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই। চারিত্রিক সনদ যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা।